আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আত-তারিক ইলাল আরাবিয়ার দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখিয়েছিলাম মাজির সাথে নাবাচক অর্থাৎ মা ফাআলা মা ফাআলাত। আজকে আমরা দেখাবো মুজারের সাথে নাবাচক যুক্ত হলে তার অর্থ কিভাবে হয়। যেমন আমরা এখানে দেখুন লা ইয়াফআলু লা তাফআলু অর্থ হচ্ছে সে করবে না, করছে না, করে না। তিনটা অর্থ। সে করবে না মানে ফিউচারে করবে না, সে করছে না মানে বর্তমানে করছে না, সে করে না মানে রেগুলার অ্যাক্টিভিটি, সে কখনো প্রেজেন্ট সিম্পল, সে কখনো করে না মানে সে বর্তমানে করছে না বা সে করে না। তো এখানে তিনটা অর্থ। তো লা তাফআলু লা তাফআলিনা তুমি করবে না, করছো না, করো না। লা আফআলু আমি করবো না, করছি না, করি না। তো এভাবে এটা আপনিও ভালো করে মুখস্থ করবেন। সে করবে না, করছে না, করে না। লা তাফআলু লা তাফআলিনা তুমি করবে না, করছো না, করো না। লা আফআলু আমি করবো না, করছি না, করি না। এখন আত-তামরিনাত, এখন এই অনুকরণে আপনি ফাআলের সাথে লা যোগ করে মুখস্থ করবেন। লা ইয়াখরুজু সে বের হবে না, বের হচ্ছে না, বের হয় না। লা তাখরুজু লা তাখরুজিনা তুমি বের হবে না, বের হচ্ছে না, বের হো না। লা আখরুজু আমি বের হবে না, বের হচ্ছি না, বের হয় না। এভাবে বাকিগুলো আপনারা এভাবে মুখস্থ করবেন। তারপরে দেখুন আত-তামরিনুস সানি, এগুলা হচ্ছে ফেআলে মুজারে এবং মাজি মুজারে দুইটা মিলিয়ে এখানে নাবাচক ফেআল দিয়েছেন, কয়েকটা সিগা দিয়েছেন, সেখানে অর্থ বলার জন্য বলা হচ্ছে। যেমন কাতাবতা তুমি একজন পুরুষ লিখেছো। লা তাকরাউ অর্থ হচ্ছে তুমি একজন পুরুষ পড়বে না, পড়ছো না, পড়না, বা সে একজন মহিলা পড়বে না, পড়ছে না, পড়না। এভাবে আপনি বাকিগুলোর অর্থ আপনাকে বলতে হবে। যদি আপনি আগে মুখস্থ করেন অবশ্যই বলতে পারবেন। তারপরে দেখুন আরবিতে বলো আমি করিনি মানে মা ফাআলতু তুমি পড়নি। মা করাতা মা করাতি বলতে পারেন, দুইটা। তারপরে দেখুন আত-তামরিনুর রাবি' একে অন্যকে বিভিন্ন ফেআল জিজ্ঞেস করো। ওকে, এখানে কিছু এবারও দিয়েছেন দেখুন লা ইয়াকতুবুল ইনসা লা ইয়াশ, এখানে দেখি কি লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালি, ইয়াকতুবু লেখা, লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালি বাল ইয়াকতুবু বিয়ামিনি মানুষ কখনো বাম হাত দ্বারা লিখে না, বরং ডান হাত দ্বারা লিখে। লা ইয়ারজিউ আহাদুন ইলা দুনিয়া বা'দাল মাউতি দুনিয়া কেউ ফিরে আসবে না মৃত্যুর পর, অর্থাৎ মৃত্যুর পর দুনিয়াতে কেউ ফিরে আসবে না। লা ইয়াখরুজুল ঈমানু মিন কলবিল মুমিনি মুমিনের হৃদয় থেকে, অন্তর থেকে ঈমান বের হবে না। লা ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদান ওয়া লা ইয়াখরুজুল মুশরিকু মিনান নারি আবাদান। বলতেছে মুমিন কখনো জান্নাত থেকে বের হবে না এবং মুশরিক কখনো জাহান্নাম থেকে বের হবে না। লা আকরাউ ওয়া লা আকতুবু বা'দাল আসরি আমি আসরের পর পড়ালেখা করব না, করি না বা করব না। বাল আযহাবু ইলাল হাদিকাতি ওয়া আলআবু হুনা বরং আমি বাগানে যাই এবং সেখানে খেলি। ইয়া যায়নাবু মাযা তাফআলিনা ফি গুরফাতিকি বা'দাল আসরি কি কেন যেহেতু জানাব, হে জানাব তুমি আসরের পর তোমার কামরা কি করো। লিমাযা লা তাখরুজিনা ইলাল হাদিকাতি ওয়া লা তালআবিনা কেন তুমি বাগানে বের হও না এবং খেলো না। লা তাযহাবু যায়নাবু ইলাল ফিরাশি লিন-নাওমি ক্বাবলা আল-ইশাই বাল তাযহাবু বা'দা আল-ইশাই। এখানে বলতেছে জয়নব আজ লিন-নাওমি জয়নব এশার পূর্বে ঘুমানোর জন্য বিছানায় যায় না, বরং এশার পরে যায়। ইয়া খালিদু লিমাযা লা তাযহাবু আল-ইয়াওমা ইলাল মাদ্রাসাতি হে খালেদ তুমি কেন আজ মাদ্রাসায় যাওনি। হাল আনতা মারিদুন বা এখানে বলতে পারে তুমি কেন আজ মাদ্রাসায় যাবে না, বা তুমি কেন আজ মাদ্রাসায় যাচ্ছ না। হাল আনতা মারিদুন তুমি কি অসুস্থ। তারপরে দেখুন লা তারজিউ ফাতিমাতু গাদান মিন বাইতিল ক্বরিয়াতি বাল তারজিউ বা'দা গাদিন ফাতেমা আজ গ্রামের বাড়ি থেকে ফিরবে না, বরং সে আগামীকাল ফিরবে। লা আখরুজু লানা মিনাল মাসজিদি বাল আখরুজু বা'দা সলাতি আমি এখন মসজিদ থেকে বের হব না, বরং নামাজের পর বের হব। আখু ফাহিমিন ওয়ালাদুন তাইয়িবুন লা ইয়ালবাউ ফি তারিকি আবাদান ফাহিমের ভাই আখু ফাহিমিন একজন ভালো লোক, ভালো ছেলে, সে রাস্তায় কখনো খেলে না। লা আজলিসু আলা হাদাল কুরসি বাল আজলিসু আলাল হাসিরি আমি এই চেয়ারে বসবো না, বরং আমি চাটাইয়ের উপরে বসবো। লা তাকরাউ আবাদান লা তাকরা আবাদান ফি দাউইন দাঈফিন তুমি দুর্বল আরতে পড়ো না। ইয়া ফাতিমাতুস সাগীরাতু হে ছোট ফাতিমা। লা তাখরুজি মিনাল বাইতি বা'দাল মাগরিবি হে ছোট ফাতিমা তুমি মাগরিবের পর ঘর থেকে বের হয় না। ইয়া ওয়ালাদু লা তাকতুব আলা হাযিহিল ওয়ারাকাতির রাদিআতি এই এখানে দেখুন লা তাকতুব মানে তুমি লেখো না, আলা হাযিহিল ওয়ারাকাতি এই পৃষ্ঠা, রাদিআতি মানে খারাপ পৃষ্ঠা, মানে এখানে ভালো খারাপ মানে পেজের ভালো আছে খারাপ আছে, তো ভালো পৃষ্ঠা লেখো এবং নরমাল পৃষ্ঠাতে লেখো না। এটা কি রাদিয়াতি বলতে খারাপ পৃষ্ঠা এখানে বোঝাচ্ছে। বাল উকতুব আলা তিলকাল ওয়ারাকাতিল জাইয়িদ ওই ভালো
পেজে লেখো মা লাইবতা বিহাদিল কুরাতিল কাদিমাতি। এখানে মা লাইবতা না লাইবতি, যেহেতু এখানে লাইবতু আসছে সেখানে লাইবতু হবে। আমি এই পুরাতন বল দ্বারা খেলিনি। মা লাইবতু বিহাদিল কুরাতিল কাদিমাতি বাল লাইবতু বিতিলকাল কুরাতিল জাদিদাতি। আমি এই পুরাতন বল দ্বারা খেলিনি, বরং আমি ওই ভালো বল দ্বারা খেলেছি। আল তামরিনুল খামিস, দেখুন হাল ইয়াকতুবুল ইনসানু বিয়ামিনিহি, মানুষ কি তার ডান হাত দ্বারা লিখে? নাম ইয়াকতুবুল ইনসানু বিয়ামিনিহি। হাল ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি? লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি। এখন বলছে নিচের প্রশ্নোত্তর উত্তর দাও। বিশিমালিহি ইয়াকতুবুল ইনসানু আম বিয়ামিনিহি, মানুষ কি ডান হাত দ্বারা লিখে নাকি বাম হাত দ্বারা? বলবেন বিয়ামিনিহি। হাল তাকরাউ ওয়া তাকতুবু বা'দাল আসরি, আসরের পর কি তুমি কি লিখো, লেখাপড়া করো? বলবেন লা আকরাউ ওয়া লা আকতুবু বা'দাল আসরি। হাল তাফআলু বা'দাল আসরি, আপনি কি করেন? বলবেন আযহাবু ইলাল হাদিকাতি ওয়া আলআবু হুনা, আমি সেখানে খেলি। নাওমুন মানে ঘুম, নিদ্রা, ইয়ামিনুন ডান দিক বা ডান হাত, শিমালুন মানে বাম দিক বাম হাত, ওয়ারাকাতুন মানে একটি পাতা গাছের বা কাগজের, রাদিউন মানে খারাপ নিকৃষ্ট খারাপ পেজ, দাউন মানে আলো। তারপর দেখুন হাল ইয়াযহাবু খালিদুনিল ইয়াওমা, এখানে প্রশ্ন উত্তরগুলো আপনার নিজে নিজে পড়বেন, সেখানে আমরা বলে দিয়েছি সেগুলোর ক্ষেত্রে। হারফুল জবাবের ব্যবহার নিয়ম দেখো। তামরিনুস সাদিস, হাল যাহাবতা ইলাল মাদ্রাসাতি, বলতেছে হাল যাহাবতা ইলাল মাদ্রাসি, বলতেছে উত্তর হবে নাম যাহাবতু, অথবা লা মা যাহাবতু, আমি যাইনি। এখানে হারফুল জবাব আপনি নাম দ্বারা বলতে পারেন, যদি হাবাচক না বলে নাবাচক। আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় যাওনি? নাম মা যাহাবতু, হ্যাঁ আমি যাইনি। অথবা আপনি বলতে পারেন বালা, অবশ্যই আমি গিয়েছিলাম। বিশেষ প্রশ্নের ক্ষেত্রে নাম এবং বালা এই দুইটা দিয়ে উত্তর দিতে হবে। তারপর উত্তর পূর্ণ করো। হাল তারজিউ গাদান? নাম আরজিউ গাদান। যদি লা হয় লা, বাল লা 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 আরজিউ বলবেন। আলা তারজিউ গাদান, তুমি কি আগামীকাল যাবে না? নাম, হ্যাঁ, লা আরজিউ, আমি যাব না। আলা তারজিউ গাদান, তুমি কি অবশ্যই যাবে না? তখন অবশ্যই আমি যাব। বালা আরজিউ। এই প্রশ্ন উত্তর এখানের অনুকরণে এগুলা আপনাকে দিতে হবে এবং হারফুল জবাবের ব্যবহার আপনি ভালো করে বুঝতে হবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আদ-দারসুস সালিসুর মধ্যে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আদ-দারসুস সালিসুর ক্ষেত্রে শুরু করার ক্ষেত্রে আপনি এগুলা ভালো করে মুখস্থ নেবেন। আল ফিআল, উর্দু করা, আল কিরাআত, আল খুরুজ, আল কিতাবাত লেখা, এই মাস্টার, এই যে বারগুলো আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন, কণ্ঠস্থ করে নেবেন। তো আমরা সামনে দেখবো কীভাবে নতুন নতুন মাস্টার মুখস্থ করতে, কীভাবে মুখস্থ করে সেগুলো আমরা দেখবো। এখানে একটা তারকিব আছে, সেটাও আমরা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি মাতৃভাষার মতো খুব সহজে ইংরেজি ভাষা বা আরবি ভাষা শিখতে চান, আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারেন এবং আপনি আমাদের এই ক্লাস নতুন হয়ে থাকেন, বিগত ক্লাসগুলো দেখে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।